কোরআনের কালামটা কই পাইলি? মা মদ খেয়ে মাতাল হয়ে বেহুশ হয়ে রাস্তার মধ্যে চলতেছিলাম, তাকায়া দেখলাম যে ওই জায়গার মধ্যে এই কোরআনের আয়াতটা পড়ে আছে। এখানে কি লেখা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি ডেকে বললেন, বাবা রে, এই জায়গার মধ্যে আল্লাহর কালাম লেখা, আল্লাহ পাকের বরত্বের কথা লেখা। হযরত বিশ্বর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বললেন, মা, যেই কাগজের টুকরার মধ্যে আমার রবের নাম, যেই কাগজের টুকরার মধ্যে আমার রবের কালাম, এইটা নর্দমায় পড়তে দেব না, আবর্জনা ময়লার মধ্যে পড়তে দেব না। বিশ্বর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কালামকে চুমু খেলেন, পরিষ্কার করলেন, আতর সুঘ্রাণ মাখায়া উঁচা জায়গায় রেখে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, বিশ্বর হাফিজ, আমি আল্লাহর কালাম নর্দমায় পড়েছিল, নর্দমার থেকে উঁচা করিয়া তুমি পরিষ্কার করে আতর গোলাপ মাখা তার জায়গাটা উঁচা করে দিলা। আমি আল্লাহ এত খুশি হইলাম, আমি আল্লাহ পাক তাকায় দেখলাম তোমার জিন্দেগিও নর্দমার মধ্যে পড়ে আছে, গুনার সাগরের মধ্যে তুমি পড়ে আছো। বিশ্বর হাফিজ, আমি আল্লাহর কালামকে যে ইজ্জত দিলে, সম্মান করলাম, নর্দমা থেকে উঁচা করে তক্তার মধ্যে রেখে দিল, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বিশ্বর হাফিজকে নাপাক গুনার জগৎ থেকে ওঠায়া পুত পবিত্র জীবন দান করলেন। আল্লাহ শুধু জীবন পবিত্র দিলেন না, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বানায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কালামের বড় মর্যাদা। আল্লাহর গোলামেরা আল্লাহর কোরআনের মর্যাদা যদি তোমরা বাড়াইতে চাও, আল্লাহ তোমাদের জীবনের মর্যাদা বাড়ায় দিবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, 1 নাম্বার আলেম হও। আলেম হইতে পারো নাই, দুঃখ করো আর কষ্ট করো আর আফসোস করো। 2 নাম্বার অপশন হলো তলবে ইলম হও। তলবে ইলম, ইলম মানে জ্ঞান, আর তলব মানে অন্বেষণ করা, তালাশ করা। যত দূর তোমার যাওয়া লাগে, যত দূর তোমার যাওয়া লাগে, গিয়া তুমি আল্লাহর কোরআনের জ্ঞান শিক্ষা করো, এর নাম হলো তলবে ইলম। তলবে ইলম সম্পর্কে হযরতে আল্লাহর বান্দা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির একদিনের একটা ঘটনা আছে। এরকম আরেকটা ঘটনা আরেকজন আল্লাহর ওলির নামে আছে। ৭৬ হাদিস ছাত্রদেরকে পড়াইতেছিলেন, হঠাৎ করে আসমান থেকে গুড়ি গুড়ি বৃষ্টি বর্ষণ জমিনের মধ্যে হলো। সব ছাত্ররা কিতাব নিয়ে ঘরের ভিতরে গাছতলা থেকে গিয়ে আশ্রয় নিলেন। জুতা নেওয়ার মতো তাদের আর সিস্টেম ছিল না, পদ্ধতি ছিল না। সবাই দৌড়া যখন চলে গেলেন, আল্লাহর বান্দা ওস্তাদ সব ছাত্রদের জুতাগুলা নিজের জুব্বার কোসরার মধ্যে উঠা নিয়ে যাইতেছে। দৃশ্য রাস্তার পথিক দেখে ফেলল। পথিকরা ডেকে ডেকে বললেন, ওস্তাদ হুজুর, আপনি এমন কি কাজ করলেন? ছাত্রদের জুতাগুলাকে আপনার জুব্বার কোলের মধ্যে, জুব্বার কোসরার মধ্যে উঠা নিলেন। আল্লাহর বান্দা ওস্তাদ ডেকে ডেকে বললেন, যুবকরা শোনো, এটা দুনিয়ার কোনো মানুষের জুতা আমার জুব্বার কোসরার মধ্যে নেই নাই, এটা হলো আল্লাহর জান্নাতের পাখিদের জুতা আমার কোসরার মধ্যে উঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার সাধারণ মানুষ না, যারা কোরআন পড়ে তারা আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তারা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, আলিমান আলেম হও
আও মুতাআল্লিমান তলবে ইলম হও, আও মুস্তামিআন তাও তলবে ইলম হইতে পারো নাই। উলামায়ে কেরাম যেখানে বসে বসে কোরআন হাদিসের কথা বলে সেই জায়গায় তোমরা শ্রবণকারী হও, বসে বসে আল্লাহর কোরআন নবীর হাদিস শোনো, তাও হইতে পারো না। আল্লাহর পয়গম্বর চতুর্থ নাম্বার অপশন দিলেন, আমার উম্মতেরা ওলামায়ে কেরামকে কলিজার থেকে তোমরা মহব্বত করিও। ছেলেটা কালো, ছেলেটা গরিব, কিন্তু ছেলেটার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন আছে, এই জন্য তুমি তাকে ভালোবাসো। কোনো কিছু পাওয়ার আশায় ভালোবাসো না, শুধুমাত্র কেবলমাত্র তার ভিতরে আল্লাহর কোরআন আছে তাই তারে ভালোবাসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের মাধ্যমে জানায়া দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার ওঠা বসা বন্ধুত্ব লেনদেন থাকবে, আখিরাত তার সাথে হবে। কিয়ামতের ময়দানে এরকম ভালোবাসার মানুষগুলা আল্লাহর কোরআনের উপর আমল করিয়া জান্নাতে যাবে। কোরআনের হাফেজরা জান্নাতে যাবে, কোরআনের আলেমরা জান্নাতে যাবে। কিন্তু যারা আলেম হইতে পারে নাই, যারা তলবে ইলম হইতে পারে নাই, ওলামায়ে কেরামের কথাগুলা বসে বসে দিল দিয়ে শুনছিল আর কলিজা দিয়া তাদেরকে মহব্বত করেছিল, তারা ফেল ফেল করে তাকায় থাকবে। আল্লাহ তোমার নবী বলেছে ওলামায়ে কেরামকে মহব্বত করলেও নাকি নাজাত পাওয়া যাবে। কিন্তু মালিক আজকে তো কোরআনের হাফেজ আলেমরা একা একাই জান্নাতে যাইতেছে, আমরা তাদের মহব্বত করলাম কিন্তু আমার ব্যাপারে কোনো ফয়সালা আসলো না। আল্লাহ পাক বললেন, ওয়াদাল্লাহিল হক, আমার ওয়াদা সত্য। আমি আল্লাহ নবীর মাধ্যমে যে খবর দিয়েছি তা 100% সত্য। ওলামায়ে কেরাম কোরআন হাদিসের উপর আমল করে আজকে জান্নাতি হইল, আর তোমরা ওলামায়ে কেরামকে মহব্বত করার কারণে আজকে তোমাদেরকেও মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আমার বাবার ভাইরা, এই জন্য ওলামায়ে কেরাম যত গরিব হোক, যত কালো হোক, তারপরও কলিজার থেকে মহব্বত করবেন। আল্লাহ পাক আমাদের মহব্বত করার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। সাহাবায়ে কেরাম নবীকে এত বেশি ভালোবাসছেন, নবীর জন্য জীবন দিছে, নবীর জন্য সম্পদ দিছে, নবীর জন্য স্ত্রীকে বিধবা করছে, নবীর জন্য তারা সন্তানকে ইতিম করছে। ভালোবাসার প্রমাণ একমাত্র সাহাবায়ে কেরামই দিতে পারে। আমাদের দেশের কিছু ভালোবাসার লোক আছে, সুন্নি দাবি করে, সুন্নাতের কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, শুধু ভালোবাসার প্রমাণ দেয়। এভাবে ভালোবাসা জাহির করলে নবীর প্রকৃত ভালোবাসার প্রেমিক হওয়া যায় না। আওয়াজ করে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবীর আশেক ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ওনারা সব সময় নবীর আগে পিছে ডাইনে বামে লেগে থাকতো। কোন সময় কোন বিপদ হয়, কোন সময় কোন প্রয়োজনে নবী ডাকে, সব সময় তারা জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে নবীকে সর্ব অবস্থায় সহযোগিতা করেছেন। আল্লাহ পাক বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আমি আল্লাহর দ্বীনকে যারা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছে, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। শুধু সন্তুষ্ট হলাম না, মরণের আগেই তাদের কানে জান্নাতের ঘোষণার খবর দিয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ।